হ্যালো এভরিওয়ান, আমরা যখন গুরুমান এবং লঘুমান নিয়ে পড়তে যাই তখন আমাদের মনে প্রায় একটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে, আমরা তো জানি যে কোনো একটা প্যারাবোলিক কার্ভে যদি একটা ম্যাক্সিমা বা মিনিমা থাকে তাহলে ওই কার্ভের সকল অঞ্চল জুড়ে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সেটা নির্ভর করে গুরুমান এবং লঘুমানের উপর, কিন্তু সেটা আমাদের আজকে আলোচনা না। আমাদের আলোচনা হচ্ছে যদি কোনো একটা কার্ভে গুরুমান এবং লঘুমান দুইটাই থাকে তাহলে y2 এর মানটা কীরকম হবে, এটা কি কখন এটা পজিটিভ থাকবে এবং কখন এটা নেগেটিভ হইতে শুরু করবে, এটা নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব। তো এখানে আমি এই যে আমরা যে দুইটা কার্ভ দেখলাম, এই দুইটা কার্ভ জোড়া লাগাইলাম। তো এখানে দেখা যাচ্ছে যে পিঙ্ক কালার যে অঞ্চল, এখানে সকল অঞ্চল জুড়ে হচ্ছে y2 এর মানটা নেগেটিভ, এবং যে ব্লু কালার অঞ্চলটা সেখানে সব জায়গা জুড়ে বা সকল পয়েন্টে y2 এর মান পজিটিভ। তো দেখা যাচ্ছে যে y2 এর মানটা যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে তখন নিশ্চয়ই, যেহেতু এটা একটা অবিচ্ছিন্ন কার্ভ, সো এখানে অবশ্যই একটা পয়েন্ট থাকবে যেখানে হচ্ছে y2 এর মানটা কি 0 হবে, y2 এর মানটা 0 হবে, এবং সেটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানে y2 এর মানটা 0 হয়, কারণটা আমরা দেখব। তার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে জেনে নিব। প্রথম যে প্যারাবোলিক কার্ভটা আছে, এখানে কি বাইরের দিকটা উত্তল এবং ভেতরের দিকটা হচ্ছে অবতল। আমরা অবতল ওয়ার্ডটাকে প্রাধান্য দিয়ে এই কার্ভটার নাম দেব কনকেভ ডাউন। সেমভাবে এই কার্ভটা কি হবে, কনকেভ আপ। এবং কার্ভের কনকেভিটি ততক্ষণ পর্যন্ত পরিবর্তিত হবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের একটা ইনফ্লেকশন পয়েন্ট না আসে। সো এই জিনিসটা আরও ভালো করে বোঝার জন্য আমরা y=sin x কার্ভটা দেখি। এখানে 0 থেকে পাই পর্যন্ত কার্ভটা কনকেভ ডাউন, এবং এরপরে পাই থেকে 2π পর্যন্ত কার্ভটা হচ্ছে কনকেভ আপ। ম্যাক্সিমা মিনিমায় y1 এর মান 0 দেখাই যাচ্ছে। ওকে, আমরা মেইন আলোচনাটা আসি, সেটা হচ্ছে y2 এর ক্ষেত্রে। y2 এ যখন কার্ভটা কনকেভ ডাউন তখন দেখা যাচ্ছে সবগুলি পয়েন্টে y2 এর মান কি নেগেটিভ, এবং যখন কার্ভটা কনকেভ আপ তখন হচ্ছে y2 এর মানটা একদমই পজিটিভ, সকল অঞ্চল জুড়ে কি দেখা যাচ্ছে পজিটিভ। এবং কনকেভ ডাউন এবং কনকেভ আপ কার্ভের যে সংযোগস্থল, এখানে কি দেখা যাচ্ছে y2 এর মানটা 0, এবং সেটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। কিন্তু এখানে y3 এর মানটা 0 হয় না, কার্ভ থেকে দেখা যাচ্ছে। সো আমাদের যদি কোনো প্রশ্ন দিয়ে বলে যে কার্ভটা বা গ্রাফে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো, তখন আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভের মানটা বের করব এবং এটাকে 0 ধরে ফাংশনের মানটা বের করব, মানে x এর মান। আমরা ম্যাথ দেখব। এই ম্যাথটা বইটা এসেছিল। এখানে কি বলেছে, y=x + 2 sin x, এটার পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে। আমি এই ম্যাথটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তারপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার জন্য আমার লাগবে কি, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ 1 + 2 cos x, y2 = -2 sin x = 0। সো x এর মান কি হবে, এই যে 0 থেকে 2π পর্যন্ত রেঞ্জে x = 0, π, 2π। এখন আমি x এর মানগুলির জন্য y এর মান বের করব। y=0 যখন x 0, তারপর y=π যখন x হচ্ছে π, এবং y=2π যখন x হচ্ছে 2π। এখন এই প্রশ্নের টুইস্টটা হচ্ছে, এখানে কি তিনটা মানে গ্রহণযোগ্য হবে নাকি হবে না, তিনটা মানে কি নিব নাকি কি হবে। তো এখানে আনসারটা হচ্ছে যে এখানে তিনটা মানে গ্রহণযোগ্য হবে না, কারণ আমি যদি ধরলাম 0 থেকে 2π পর্যন্ত আমার কার্ভটা দেখতে এরকম, এরপরে 2π পরে কার্ভটা কি এইভাবে কনকেভিটি চেঞ্জ হয়েছে নাকি কার্ভটা জাস্ট চলে গেছে, সেটা কিন্তু জানি না। আমি জানি যে
0 থেকে 2π রেঞ্জ পর্যন্ত আমার যে গ্রাফটা এটা এই ফর্মুলাটা মেনে চলে। এরপরে সেটা কি এই ফর্মুলা মেনে চলে নাকি অন্য কোনো ফর্মুলা মেনে চলে সেটা কিন্তু আমরা জানি না। সেজন্য কনকেভিটি চেঞ্জ হয় নাকি হয় না সেটা সম্পর্কেও আমরা বলতে পারি না। এই জন্য এখানে জাস্ট পাই এই মানটাই গ্রহণযোগ্য হবে। তো আনসার হবে কি পাই, পাই, বাকি দুইটা মান গ্রহণযোগ্য হবে না। এরপরে এটা তোমাদের হোমওয়ার্ক। যদি আমার লেকচারটা এই পর্যন্ত বুঝে আসো তাহলে এটা ইজিলি পারবা। আর তোমাদের সুবিধার জন্য আমি এইটার আনসারটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।